আলহামদুলিল্লাহ, যখন আমরা এই বাচ্চার রুকিয়া করতেছিলাম তখন কিন্তু বাচ্চাটা খুবই ছটফট করতেছিল। মানে সে অন্যরকম করতেছিল, তার শরীর স্থির ছিল না, চেহারায় বোঝা যাচ্ছিল যে শরীরটা অনেক কষ্ট বা খারাপ লাগতেছে। আলহামদুলিল্লাহ, এখন কিন্তু বাচ্চাটা শান্ত হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে যে শরীরের ভিতরে অনেক আইন হাসাদ এবং শয়তানের প্রভাব ছিল, যেগুলো কিন্তু চলে গেছে না। কিন্তু এখন পুরাপুরি এখন বাচ্চা নর্মাল, কোনো নাই। কিন্তু যখন শুরুতে রাখা হয়েছিল তখন অস্থির অস্থির ছটফট করতেছিল কেমন যেন। যাক, আল্লাহ তোমাকে সুস্থতা দান করুক, তোমার জন্য দোয়া রইল। ইনশাল্লাহ আপনাদের বাচ্চারা যাদের এরকম অসুস্থতায়, ওই বাচ্চা সবসময় কান্নাকাটি করে, অনেক তাবিজ ছিল, তাবিজগুলো কই দেখি, এই যে এই দেখেন তাবিজ তবিজ দিয়া রাখছে। আসলে এই হাদিসের মধ্যে আসছে তাবিজ তাবিজ দিলে শরীর বন্ধ হয়, এই মর্মে আমি কোনো হাদিস এই পর্যন্ত হাদিস পাই নাই এবং কোনো কোরআনের আয়াত নেই। ঠিক আছে, ফর্মালিটি হিসাবে কবিরাজরা টাকা নেওয়ার একটা ফন্দি হিসাবে মানুষদেরকে তাবিজগুলো দিয়ে থাকে। আপনি যদি এই তাবিজের মধ্যে সর্বোচ্চ লিখে দিলে কবিরাজরা কী লিখে দিবে? সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি বা 33 আয়াত, এর বেশি আর কিছু লিখে দেওয়ার কিছু নেই। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে সূরা নাস, ফালাক এটা পড়ে একবার ফু দেন, এটা 100,000 কোটি তাবিজের চেয়েও বেশি উপকার হবে। যেমন আপনি ফর্মালিটি একটা শাক খেলেন, একদম তাজা শাক উঠে এনে খেলেন রান্না করে, এটা যেরকম ফায়দা হয়, হ্যাঁ, আল্লাহর কালাম পরে ফু দিলে সেটা তেমন ফায়দা হয়। আরেকটা হচ্ছে এই দিয়ে বানানো শাক, ওই কী বলে, এই প্লাস্টিকের ওই যেমন শাক, যেমন আমরা প্লাস্টিকের আম দেখি, ওটা ফর্মালিটি, ওটা খাওয়া যায় না, ওটা কোনো স্বাদ নাই, গ্রান নাই, কিচ্ছু নাই। তাবিজ হচ্ছে এই যে প্লাস্টিকের চিকিৎসা, এটার মধ্যে কোনো কিছুই নাই। ঠিক আছে, কিন্তু আল্লাহর কালাম পরে আপনি সূরা নাস পরে ফালাক পরে ফু দেন, আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার কান্না অনেকটাই ছিনে যাবে। তো রুকিয়া করেন, ইনশাল্লাহ ঘরে ঘরে রুকিয়ার চিকিৎসা হোক, প্রত্যেকটা মানুষ রুকিয়া করুক, আপনারাও রাকি হন, ঘরে ঘরে বাচ্চাদেরকে নিজেরা সূরা নাস, ফালাক, আয়াতুল কুরসি পরে ফু দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনার বাচ্চারা সুস্থ থাকবে। তো আজকে এখানে, আসসালামু আলাইকুম।